ট্যাটু আঁকছেন শরীরের ভিতরে, এমন কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। কারো শরীরে ট্যাটু নাই তো? এই ট্যাটু যারা আঁকছেন এটা হারাম। স্বপ্ন দোষ হলে আপনার গোসল হয়নি। স্কিন ডিজিজ হবে আপনার শরীরে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা আমার কথা না, গুগলে আপনারা সার্চ করে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন যে ট্যাটু কতগুলো ক্ষতির কারণ হতে পারে। ট্যাটুর কারণে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে, বুড়ো প্লাকের কারণে অন্ধ হয়ে যেতে পারে। আজকে আমার দেশে বুড়ো প্লাক করে না এরকম মেয়ে খুঁজে পাওয়াই যায় না। তোমার ঠিক এদিক থেকে শুরু হয়ে ওই দিক পর্যন্ত গেল কেন? সব এক লোকে কোন ঠিক নেই। টাকাটা কেনা দেয় কি? কামটা কি আমনে? এই যে বেডি করে টেরা দিলেন, আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ, এক চোখের ভিতরে যদি এতগুলা লাগায় চোখটা ঠিক থাকবো কেমনে? এরপরে মাস্কারাও বলে আছে, আর কি কি আছে ভাই জানি তো, নামটি বন্ধ দিই। ও যারা বিয়ে করে নেয় তো আরো বেশি অভিজ্ঞতা তো এখন, এরা এখন থেকে লিস্ট করে রাখছে যে আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ, মাস্কারা, তারপরে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেদুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শনিত গুণী, স্তনগণ, পণ্যবিনী, আপন, লাবণ্যবাণী, চিক্ষণ, নিক্ষণ, তিন, কফিনী, বুনুক, গুণ, গগন, বিনা, পণ্যবান। কোন জায়গায় কোনটা লাগাইতে হবে সব লাগাইলে। হাতের ভিতরে ব্যাসলাইট আসেনি কারো হাতে? দেখি কই, তোমার হাতেরটা আছে? খুলে ফেলছো? মাশাআল্লাহ। না না, আবার থাকতে দেয় না, খুলে বানাইছো অলরেডি। বাবা আর জীবনে পড়ো না। মাশাআল্লাহ, দেখছেন? আর কার কাছে আছে দেখি? না, অসুবিধা নেই, আজকে থেকে খুলে ফেলবো আমরা। তোমার লাগলে আমার ঘড়িটা তুমি নিয়ে যাও, অসুবিধা নেই। কিন্তু এরপরেও হাতের ভিতরে কোনো ব্যাসলাইট আমরা পরবো না। এটা নবীর সুন্নত না, এটা ইহুদিদের আচরণ, হিন্দুদের আচরণ, খ্রিস্টানদের আচরণ। আমি মুসলমানের ভিতরে থাকতে পারে না, ঠিক কিনা বল? এরপরে কানের ভিতরে দুল আছে। হ্যাঁ, আবার কেউ কেউ কান ধরে টান দিয়ে না, বিপদ লাগবে। এই কানের ভিতরে দুল, শুধু বাকি আছে নাকের ফুল। আমরা খালি ট্রান্সজেন্ডার নিয়ে ওয়াজ করছি অনেক দিন ধরে, আপনারা নগদ নগদ শুনতেছেন। ধরেন এই 1-1.5 মাস ধরে, গত 2 বছর আগে এই মাহফিলে আমার বয়ান ছিল। কই হাসান কই ছিল না? 2 বছর আগে এই মাহফিলে আমি বলছি আগামীর পৃথিবীতে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আপনারা ঘেটে দেখবেন মিডিয়ার ভিতরে এই ওয়াজটা এখনো রেকর্ড আছে। বলছিলাম নি? ঠিক কি জানি না, না জানি না। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহানা হামারা, বলেছিলাম এই পৃথিবীতে অদৃশ্য আগুন আসবে। অলরেডি চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলা শুরু হয়েছে, দেখছেন? বিশেষজ্ঞরা এসে বলতেছে, বিদ্যুৎ অফিস থেকে লোকেরা এসে বলতেছে কারেন্ট জ্বলার মতো কোনো কারণ দেখতেছি। পরে সব দোষ নিয়ে জিনের উপরে দিয়ে দিচ্ছে, কইছে যে এটা জিনে মনে হয় কাজটা করছে। আজকের এই মাহফিলে শুনে রাখেন, ছেলে মেয়ে হবে, উপর থেকে পড়ে মানুষ আত্মহত্যা করবে, আত্মহত্যার পরিমাণ বেড়ে যাবে, আত্মহত্যার পরিণাম বেড়ে যাবে, অধিক পরিমাণে লোকের আত্মহত্যা করবে। এই জমিনের ভিতরে ভূমিকম্প বেড়ে যাবে, জায়গায় জায়গায় ভূমির ভিতরে ফাটল ধরবে। আল্লাহ নবী 1445 বছর আগে বলে গেছেন, উম্মত দ্রুত নিজেকে পরিবর্তন করে, উম্মতের মতো উম্মত হন, না হলে যিনি আযাব গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কি? এবার আরেকটু সামনের দিকে যাই। ট্যাটু আঁকছেন শরীরের ভিতরে, এমন কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার মনটাই ভালো হয়ে গেছে। একজনও নাই কারো শরীরে ট্যাটু নাই তো? এই ট্যাটু যারা আঁকছেন এটা হারাম। স্বপ্ন দোষ হলে আপনার গোসল হয়নি। স্কিন ডিজিজ হবে আপনার শরীরে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা আমার কথা না, গুগলে আপনারা সার্চ করে দেখবেন,
আপনি অবাক হয়ে যাবেন যে ট্যাটু কতগুলো ক্ষতির কারণ হতে পারে। ট্যাটুর কারণে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে, বুড়ো প্লাকের কারণে অন্ধ হয়ে যেতে পারে। আজকে আমার দেশে বুড়ো প্লাক করে না এরকম মেয়ে খুঁজে পাওয়াই যায় না। আমার ঠিক এদিক থেকে শুরু হয়ে ওই দিক পর্যন্ত গেল কেন? সব এক লোকে কম ঠিক নেই। টাকাটা কেনা দেয় কি কামটা কি আমনে? এই যে বেডি করে টেরা দিলেন, আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ, এক চোখের ভিতরে যদি এতগুলা লাগায় চোখটা ঠিক থাকবো কেমনে? এরপরে মাস্কারাও বলে আছে, আর কি কি আছে ভাই জানি তো, নাম বন্ধ দিই। ও যারা বিয়ে করে নেয় তো আরো বেশি অভিজ্ঞতা তো এখন, এরা এখন থেকে লিস্ট করে রাখছে যে আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ, মাস্কারা, তারপরে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, ভেদুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শনিত গুণী, স্তনগণ, পণ্যবিনী, আপন, লাবণ্যবাণী, চিক্ষণ, নিক্ষণ, তিন, কফিনী, বনুক্ষণ, কখনো বিনা, পণ্যবান। কোন জায়গায় কোনটা লাগাইতে হবে সব লাগাইলে। বিডি করে যদি এত কিছু লাগান, মানুষের সামনে যদি প্রদর্শন করে, এই নারী ভালো থাকবো কেন? কথা বলে। বেশি দূরে যাওয়া লাগবে না, আমার এই পবিত্র জায়গার মধ্যে বসে এখন কথা বলি। এই রাস্তা দিয়ে যদি 30 বছর আগে একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরাধরি করে যদি হাইটা যাইতো, জুতার বাড়ি কোন জায়গা পড়তো? একজনে গালে কইছেন, আমি গালো নাই কইলাম, আমি একটা হুজুর মানুষ, গালে কেমনে কই? গালে নাই কইলাম, জুতার বাড়ি দিল তো নাকি? 30 বছর আগে যদি এরকম সেরাসেরি বিয়া ছাড়া যদি আটটা যাইতো, আর বিয়া কইরাও যদি আটটা যাইতেন, কিন্তু তোর শরমটা কোনো বাংশস। আর এমন সময় চলে আসছে এখন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। আল্লাহর নবী বলে গেছেন, এমন সময় আসবে পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। আমার মনে হয় পশুরও কিছু শরম আছে, অধিকাংশ মানুষের এমন শরমটুকু নাই, ঠিক কিনা বলে? লেজ দিয়া পারলে পশু তার লজ্জাস্থান ঢেকে রাখে, এমন নির্লজ্জ বেহায়া কিছু মানুষ আছে, লজ্জাস্থান দেখাতে পারলেই সেটাকে আধুনিকতা মনে করে, ঠিক কিনা বলে? স্লোগান বানাইছে, আমি নারী সব করতে পারি। কি কি করতে পারে নারীরা সারা দুনিয়ারে দেখাইতেছে। গোটা দুনিয়াতে নারীকে পণ্য বানানো হচ্ছে, ট্রান্সজেন্ডার নারীদের ইজ্জত আরো নষ্ট করে দিল, ঠিক কিনা বলে? এই জন্য উম্মতেরা যারা এই মাহফিলে বসলেন, 30 বছর আগের কথা বললাম, এই এলাকা থেকে সামান্য ধরেন 2 কিলোমিটার দূরে আমার মা চাচিরা যখন যাইতো 30 বছর আগে, শাড়ি দিয়া রিক্সার মধ্যে, শাড়ি দিয়া রিক্সাটা পেঁচা তারপরে মা চাচিরা যাইতো। কথা ঠিক না বেঠি? না, আমি মনে হয় এটা ঠিক কথা কই না, কি মনে হয়? আচ্ছা, কেটা কেটা দেখছেন এই দৃশ্যটা? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, উনিও দেখছে। আপনি দেখছেন? আপনি দেখছেন নি? দেখছে। আপনারা কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামা। এবার 2024-এ যদি এইরকম একটা দৃশ্য এদিকে যদি ধরা পড়তো, অন্তত 2000 ক্যামেরা ওই রিক্সার দিকে তাকাইতো। তোমার ঠিক এমন কোন রকম? আসতে কর। 2000 ক্যামেরা দিয়া পুরো এলাকা ব্লক হয়ে যেত। কি রে, এই লোক কি পাগল নাকি? টিকটক শুরু হয়ে যেত না, যে এই রিক্সার ভিতরে শাড়ি পেঁচাইল কি লিগা? সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না। এখন আপনি তাকা দেখেন, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে পরক্রিয়ার বীজ বাষ্প রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে, ঠিক কিনা বলেন? হয়ে গেছে দুনিয়াটা।